আল্লাহ কোরআনের মধ্যে তার রাসূলকে আদেশ করে বলতেছেন, হে রাসূল, আদমের দুই ছেলের ব্যাপারে আপনি আলোচনা করেন, এদের দুই ছেলের ঘটনা আপনি তুলে ধরেন, জাতির সামনে এদের কাহিনী আপনি বর্ণনা করেন। ইজ করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা, দুই ভাই কুরবানি করছে, একজনের কাছ থেকে কুরবানি গ্রহণ করা হয়েছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কাছ থেকে কুরবানি গ্রহণ করা হয় না। কুরবান শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা, আল্লাহর নৈকট্যতা অর্জন করা। আর আল্লাহর নৈকট্যতা অর্জন করার জন্য প্রয়োজন হলো ইখলাস আর ত্যাগ। ইখলাস এবং ত্যাগ দুটারই বাস্তব নমুনা দেখাচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। 120 বছর বয়সে একটা সন্তান পাইছে। আল্লাহ বলেছেন প্রিয় বস্তু কুরবানি করে দাও। স্বপ্ন দেখতেছে, উনি নিজেই ওনার সন্তানকে বলতেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে ছেলে, আমি তো স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি। সন্তানের ভিতরে কেমন ইখলাস! সন্তান ডাকতে বলে, আব্বা, ইয়া আবা তিফাল মা তুমা, স্বপ্নে আল্লাহ আপনারে যা হুকুম করছে আপনি তাই পালন করেন। আপনি আমাকে জবাই করতে দেখছেন, আপনি আমাকে জবাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের মধ্য থেকে একজন পাবেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম এভাবে বলল পারতেন, সাতাজিদুনি সাবিরান ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান, আমার আপনি ধৈর্যশীল পাবেন। একথা না বলে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মুফাসসিরিনে কারাম মিন শব্দ আইনা উনি নিজের অনেক ছোট মনে করছে। আমি নিজে কুরবান হব, আমি নিজে আল্লাহর রাস্তায় কুরবান হব, এত বড় একটা বড় ইবাদত, আল্লাহর একটা হুকুম পালন হবে আমার মাধ্যমে। অতএব আমার ভিতরে যেন কোনো ধরনের অহংকার না আসে, আমার ভিতরে যেন কোনো ধরনের কুমন্ত্রণা না আসে। এই জন্য নিজে সাবিরিন দাবি না কইরা নিজে বলছে আমি সাবিরিনদের মধ্যে একজন। তো ইখলাস আর ত্যাগ এই দুইটার বাস্তব নমুনা দেখাইছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাকও কবুল করেছেন। এই ত্যাগকে কবুল কইরা আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তো চান নাই, সন্তানকে জবাই করা চান নাই। আল্লাহ চেয়েছেন ইব্রাহিমের কলিজার টুকরার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের দিলকে পরীক্ষা করা, ইব্রাহিম আলাইহিস সালামের মনকে পরীক্ষা করা, কার প্রতি মায়ের সন্তানকে বেশি ভালোবাসে না আমি আল্লাহর মহব্বত অন্তরে বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজের সন্তানের গলায় ছুরি লাগাইয়া পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি প্রমাণ করেছেন, আল্লাহ, আমার অন্তরে তোমার ভালোবাসা ছাড়া আর কিছু নাই, তোমার ভালোবাসার উপরে তোমার মহব্বতের চেয়ে দামি আর কোনো কিছু নাই। আমার সন্তান আমি 120 বছর পরে পাওয়ার পরও আমি আমার সন্তানকে তোমার রাস্তায় দিয়ে দিলাম। তো এই কুরবানি থেকে আমাদের শিক্ষা হলো আমাদের অন্তরের ত্যাগ দিতে হবে, আমাদের জান মালের ত্যাগ দিতে হবে। আরে গোশত মাংস তো সব পরে রবে। আল্লাহ নিজেই তো কোরআনে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার কুরবানির গোশত, রক্ত, মাংস, হাড্ডি কিছুই আমার দরবারে পৌঁছবে না। তো কুরবানি কেন দিব? তো তোমার কুরবানির এগুলোর জন্য আমার কুরবানি করার কথা আমি আদেশ করি নাই। আমি কুরবানি করেছি তোমার তাকওয়া, তোমার মনের নিয়ত, তোমার ইখলাস কেমন এটা দেখার জন্য। তাই সামনে আমাদের কুরবানি আসতেছে, এজন্য আমরা ইখলাসের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইসমাঈল আলাইহিস সালামের মতো, আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মতো সেই ইখলাস নিয়ে যেন আমরা কুরবানি করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, একরামুল ওয়াইজিন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুহসিন